What's up guys, this is Bindu and welcome back to another vlog. আজকে হচ্ছে 16 ডিসেম্বর 2022। আমার সাথে আপাতত আছে লোকো, আর এখন বাজে হচ্ছে ঠিক 4টের মতো বাজে। যদি চারপাশটা একবার দেখে নাও, পুরো কুচকুচে অন্ধকার, মানে বুঝতে পারছো কি অবস্থা। আর কাঁপছি বাইরে, 3-4টের ভিতরে পড়েছি, তাও ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের একটু পরে বলবো, আগে আমাদের বন্ধুগুলো আসুক। এখন আমি আর লোক ওয়েট করছি, দেখি ওরা কখন আসে, তারপর তোমাদের সাথে অরিজিনালি কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে ঠিক 4:30 মতো, সব চলে এসছে, সব গাড়ি ফাড়ি রেডি, সব রেডি। হাঁটি দা, হাতে খাও। ওই যে যা রাস্তা যা ধুলো, এই যে বাবু শোনা, এই যে তো চলো এখন যেখানে একেবারে লাস্ট দাঁড়ানো হবে সেখানে গিয়ে দেখা হচ্ছে পরে। বহু ঠান্ডা। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপেজ, এই জাস্ট আমরা দাঁড়ালাম। সব এই যে সবেরা এখন চা খাচ্ছে, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল। এই যে এখন ভেতর 3-4টে পড়ে আছি, তাও হচ্ছে না, মানে এত ঠান্ডা লাগছে। সব কাঁপছে বসে বসে এখন। এই যে সব ভেতরে চা ফা খাচ্ছে, এই যে ভাবলা, এই যে অভিজিৎ, এই যে অবসনা, এমন দেখা আমাকে হাঁটিদা কোথা, হাঁটুদা, যে আমাদের লোকো স্যার রাইডার। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এই আমার চা কোথায়, এটা কাঁপছে তো চা, কাঁপছে চা, ভাবতে পারছো না, এই যে চা কাঁপছে, এত ঠান্ডা বুঝতেই পারছি। তো এরপরে হয়তো গিয়ে একেবারে শক্তিগড়ে দাঁড়াবো, শক্তিগড়ে ওই দিকে বর্ধমানের দিকে শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো, যে ওখানে গিয়ে ল্যাংচা ফ্যাংচা হবে, তো ওখানে গিয়ে টিফিনটা করবো। বহু ঠান্ডা, বহু ঠান্ডা। ঠান্ডায় কাঁপছি, মানে এত ঠান্ডা লাগছে, বিশ্বাস করো। ভেতরে 3টে পড়েছি, এই নিয়ে দুবার বললাম, তাও এত ঠান্ডা লাগছে না, বুঝতে পারছি না, বহু ঠান্ডা লাগছে। তো এখন জাস্ট আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি, শক্তিগড়ে টিফিনটা করতে। আর তার আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে হচ্ছে ওই চায় ব্রেকটার জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি হচ্ছে, এটা হচ্ছে তোমার ল্যাংচা নগর। তো ল্যাংচা নগরে দাঁড়িয়েছি, এখানে সব জায়গায় ল্যাংচাই আছে। তো এখানে খাই একটুখানি টিফিনটা করে যাই, কেন আর তো মোটামুটি দাঁড়ানো হবে না, হয়তো একেবারে ওখানে গিয়ে যাওয়া হবে। তো ঠান্ডা লাগছে, বাপরে বাপ। তো এরা এই যে সব এখানে ছেলে পেলে কাঁপি হচ্ছে, ঠান্ডা, এত ঠান্ডা লাগছে। এই যে আমাদের লোক ভাই, অভিজিৎ ভাই, বাবলা ভাই, রন ভাই, আড়ু দাদা বুঝবে স্যার। এই যে হকলা আগেবার আমার পুরো ভিডিওটা মা অন করে দিয়েছিল একসাথে। তো এখন বাজে ঠিক 8:25 মতো। এই একটু বোলপুর যাওয়ার আগে একটু একটা গ্যারেজে দাঁড়িয়ে, লোকো যে গাড়িটা আছে, গাড়িটার হালকা একটু চেনটা লুজ হয়ে গেছে, তো তার জন্য হালকা দাঁড়ানো হয়েছে। যা রোদ আছে না, কিন্তু যা রোদ আছে না, এমনি সময় যদি তুমি গাড়িতে থাকো তাহলেই তোমার ঠান্ডাটা লাগছে, মানে এমনি যদি এখন লাগছে, এখন আমি দাঁড়িয়ে আছি, তো এখন গরম লাগছে, রোদে তাকাতে পারছি না, মানে লাস্টে চশমা বার করে পড়তে হলো। আর যেমনি গাড়িতে উঠলেই ঠান্ডা লাগছে, মানে এরকম কেস হয়ে গেছে। তো দেখি ওরা বাবুসোনা, এখানে আমরা অভিজিৎ আর রন, যে দুটো গাড়ি আছে ওই গাড়ি দুটো দাঁড়িয়েছি, ওরা আগে আছে, ওরা রন এখানে দাঁড়িয়ে আছে, ওরা একটু আগে দাঁড়িয়ে আছে। তো চল একেবারে হয়ে গেলে গাড়িটা একটু হাওয়া চেক করে নেওয়া হবে। ছোটো ছোটো কারো তো হয়ে যায়, তো তাও আগে দেখে নিয়ে যায়, সেটা ভাগ্য ভালো। তো একেবারে চলো বোলপুরে গিয়ে দেখা হচ্ছে।
তো এটা হচ্ছে আমাদের রুম, তোমাদেরকে হালকা করে রুম টুরটা দিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের রুম পুরো। এই যে এখানে একটা তিনটে সিটের বেড আছে, এদিকে 3টে সিটের বেড, এদিকে 3টে সিটের, মানে আমরা 8 জন পুরো একটা রুমে থাকতে পারবো। আর এই যে এখানে সব পুরো ভালো করে কম্বিনেশন বানিয়ে দিয়েছে। এখানে তো ইয়ার্কি ফ্যাক্টর শুরু হয়ে গেছে, বুঝতে পারছো। 8টা ছেলে থাকা মানে কি হবে। বেশি এখানে পুরো আছে, পুরো ভালো আলো ভালো আসছে। এদিকে টিভি ফিভি আছে, কিন্তু টিভি মানে লাইন ফাইন দেয়নি। এদিকে এখানে জায়গাটা আছে পুরো, মানে রাখা ফাঁকা জায়গা আছে পুরো। এই এখানে সব বাথরুম ফাথরুম সব পুরো একদম ওকে, পুরো ক্লিয়ার। 5টা গামছা ঝোলানোর জায়গা নেই, এই রাস্তায় এইভাবে করে করতে হচ্ছে। আর কেস তো হচ্ছে অরিজিনাল, এবার অরিজিনাল কেস তো হচ্ছে প্রাইস কত টাকা দাম ছিল, কত টাকা ছিল। আর প্রথমে বাবলা, এইদিকে বাবলা আর মনু, তো গেছিল হচ্ছে আমরা 8 জন আছি, তো পার হেড চেয়েছিল হচ্ছে 8,000 টাকা, মানে 1000 টাকা করে 8,000 টাকা। তো ওটা গেস করো তোমরা কত হতে পারে বাবলা, কত লাস্টে কত এসছে? 2800 পার হেড 350। ওটা ভেবেলাম কি হয়েছে, কি করেছে ছেলে পেলে, এত ইয়ার্কি। যে দাদাটা ওনার আছে, ওই দাদাটার সাথে এত ইয়ার্কি করে লাস্টে এই ছেলেটা রয়েছে। এই ছেলেটা এখন একে জানতে দেখছো, মানে ভিডিওটা শেষ হয়তো হয়তো জানতো নাও দেখতে পারো। এ যা করছে কেলানি খেয়ে মরে যাবে। পুরো লজিক মার আছে। তো এখন যাবো, এখন সব খেতে যাবো, সব ছেলে পেলে আসে। রেডি তো সবাই, তো এখন সব খেতে মেতে যাবো, তারপরে খেতে এসে দেখা হচ্ছে কোথায় যাওয়া যায়। তো এই যে হচ্ছে আমাদের হোটেলটার কিছু ভিউ। এই আমার মনে সব হেলমেট পরে আছে, আমাদের হেলমেট পরে নিয়ে নিয়েছি। এই যে পুরো হ্যাবক জায়গা, মনে পুরো শান্তিনিকেতন বলে কথা, পুরো শান্তি, সব দিকে শান্তি। এমনিতেই রবি ঠাকুরের এলাকায় চলে এসেছি, ওদের এলাকা, বুঝতেই পারছো। পুরো সবাই আমরা শান্তিতে আছি। শুধু একবার অ্যাটমসফিয়ারটা দেখো, পুরো ফাঁকা জঙ্গল। এই যে সেই হোটেল আমাদের। তো এটা হচ্ছে পুরোপুরি ক্যাম্পাস এরিয়া। তো সেইভাবে তার জন্য একটু রুমের দাম একটু বেশি দামই আছে। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সামনে নাকি ডিয়ার পার্ক বলে একটা জায়গা আছে, ওই পার্কের ওখানটায় যাচ্ছি। তারপরে দুপুরে লাঞ্চটা ওখানেই সারিয়ে নেবো। সব ছেলেপেলে রয়েছে পেছনে, ওরা আসছে যে। তো ওই যে আগে ওটা ছাড়া যায়, এই জায়গার শুধু দেখা একবার অ্যাটমসফিয়ারটা সেই শান্তিনিকেতন বলে কথা, পুরো সব জায়গায় শান্তি। তো অনেকক্ষণ ঘোরার পর এখানে একটু দাঁড়ালাম, সবাই মিলে গাড়ি বাড়ি রয়েছে এসে। তো এখানে হচ্ছে আমরা আজকে লাঞ্চটা করে নেবো। তো দেখি লাঞ্চের মধ্যে বলছে নাকি মাছ ভাত আর একটা তরকারি দেবে, হয়তো 100 টাকা করে। তো জানি না কোথায় কী পাওয়া যায়, মানে খুঁজে ঠিকঠাক করে পাওয়া যাচ্ছে না। কাউকে জিজ্ঞাসা করলে সে বলতে পারছে না। একটা পেলাম এখানেই খেতে হবে। তো খেয়ে নিই, তারপর সামনেই যেখান থেকে আমরা এলাম, যে রুটটা রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তার দিয়ে সামনেই দেখে দেখেছি যে হাটটা বসে, সোনাঝুরি হাট কি হাট বলে, ওই হাটটা বাদ বাকি সব জিনিসগুলো তো ওখানেই রয়েছে, মানে দেখা জিনিসগুলো। তো একবার যাওয়ার সময় দেখতে যাবো। ওয়েদারটা তো বুঝতেই পারছো কী ওয়েদার, চোখে রোদ পড়ছে, ঠিক আছে। এর পাশে পুরো চারিদিকে গাছপালা ভর্তি, আর শাল বাগান, বড় বড় শাল বাগান। সেই শাল বাগান তো ওখানে দেখতে পাবে। তো এটা হচ্ছে বাবলার হুডিসটা বাবলার। তো ওর কাছে ঝেড়ে পরে নিয়েছি। ও বড় অভিজিৎ আমারটা পড়েছে, চেঞ্জ হতে থাকে। 8 জন বন্ধু এসি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 8 জন বন্ধু একটা রুমের মধ্যে, তার মধ্যে আবার কোথায় 8,000 টাকা পার হেড 1000 টাকা করেছিল, সেখান থেকে চলে এসেছে 2800 টাকা, মানে 350 টাকা। মানে কীভাবে বার্গেনিং করেছি। তো যাই হোক, এখন খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো রিয়েল অ্যাডভেঞ্চার এই শুরু হলো। চারিদিকে লাল মাটি আর বড় বড় শালবন। আর তো এটা হচ্ছে সেই শালবন, যেটা আমরা এখানে ফেমাস শালবন যেটাকে বলে। পুরো লাল মাটি, সাইডে শালবন, শুধু বড় বড় গাছ, চারিদিকে যেতে যতদূর চোখ যাচ্ছে ততদূর গাছ। তো যাই দেখি সামনে, ভেতরের দিকে যাই।
তো যাই দেখি ভেতরের দিকে গিয়ে একটু ফটোশ্যুট করি সবাই মিলে আছে বন্ধুরা। শুধু একটাই প্রবলেম হয়ে গেছে, ক্যামেরাটা আনা ভুলে গেছি। ক্যামেরাটা যে আনার কথাটা একদম কারোর মনে নেই। ক্যামেরাটা থাকলে তো ব্যাপারটা হবে আলাদাই হতো। তো দেখি সব চাল কি লাগছে এই জায়গাটা। তো এখানে ফটোশ্যুট চলছে, দেখে নাও শুধু জায়গাটা, শুধু একবার জায়গাটা দেখো, বাদ বাকি আর কিচ্ছু দেখতে হবে না। হাওয়াটা অসাধারণ, যা ফটো এসছে না পুরো এলাকা আউট, মানে ফোনে যা ফটো তুলে দিচ্ছে। আর আমি তো অবশ্যই জানতাম না যে কি এফেক্ট হয়। রনের তো iPhone 12 আছে, বড় মানুষ যা এডিট হয়েছে না, মানে এফেক্ট ফেলেছে একটা, কি লাগছে ফটোগুলো। তো এখানে যদি আমি মনে থাকে এখানে দিয়ে দেবো, তো যদি একবার দেখবা জায়গাটা শুধু দেখো একবার, মানে পুরো মানে শান্তিনিকেতন, মানে সত্যি করে পুরো শান্তি। এইবার যদি আর কারো জীবনে যদি কারো শান্তি লাগে আর সে যদি শান্তিনিকেতন না আসে তাহলে কোথাও যায়নি সে। একবার যদি জীবনে শান্তি লাগে, মনে হয় যে না সব কিছু থেকে একটুখানি রিল্যাক্স চাই, একবার এসে শান্তিনিকেতন ঘুরে যায়। আর শীতকালে হ্যাপক লাগবে আমার গ্যারান্টি, ঠিক আছে। আর এখন দেখি এই যেমন আছে নিজে ফোনে বাজাতে ব্যস্ত, আর এদিকে বাপরে বাপ কি লাগছে, বাপরে বাপ। তো এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছের মানে বাগান, পুরো বন। আমি ভাবছিলাম যে শালবনটা আছে ওই সাইডেটা, তো এটা হচ্ছে ইউক্যালিপটাস। বাবা কি ফটো আছে পেছনটা, শুধু দেখো। তো এখন এসছি আমরা ডিয়ার পার্কে সব মিলিয়ে। তো এক একটা টিকিটের দাম হচ্ছে তোমার 50 টাকা করে। তো তোমরা আসতে চাইলে আসো। আর যারা কেস হচ্ছে যে লোকো আর ইয়ের কাছে তো কলেজে আইডেন্টি কার্ড ছিল, সেই আইডেন্টি কার্ডটা দেখালেই 5 টাকা করে হয়ে যেত, যেখানে 50 টাকা জায়গায় 5 টাকা করে। আর আমরা আগেই 8টা কেটে নিয়েছি টিকিট, 8 জন ছিল, 8টা টিকিট কেটে নিয়েছি। তো এই জন্য ছাড় হয়ে গেছে 100 টাকা পুরো ফাউকা লস। ওই 100 টাকাটা বাবলার জন্য হয়েছে, তো বাবলা টাকাটা দেবে বলেছে। বাবলা টাকাটা দেবি তো? আমার যায়নি তো, আমার তো 50 টাকা। কি আর করা যাবে। এবার এখন হরিণের পালা, হরিণ দেখি, হরিণ ওই তো হরিণ সামনে, হরিণ ভাই তোর বংশধর ওই দা কাকা একটা বেরিয়ে গেছে, এই যে হরিণ। ওই সামনে তোকে সালা দেখার জন্য পড়া 50 টাকা করে দিয়েছি, তা সামনে এদিকে। এখানে কিছু দেখার মতো নেই, শুধু এই হরিণই আছে। আর পরিবেশ তো বললামই, পুরো ওয়েদার হ্যাভক ওয়েদার, সব দেখার জন্য পুরো ওয়াইল্ড লাইফ আছে। মানে অনেকটা বড় জায়গা, পুরো এই বড় জায়গাটা, এই জায়গা নিয়ে পার্ক আছে। এই যে একটা বাইরে বেরিয়ে এসছে, তো হরিণটা আমরা খুব কাছে আছে। এই যে ওরম করে তাকাস না, নিজের মতো লোক আছে। তো এখন যাচ্ছি আমরা মিউজিয়ামের ভেতরে। এমনি তো ফটো ভিডিও অ্যালাউ নেই, তার মধ্যে মিউজিয়ামের ভেতরে তোমরা গীতাঞ্জলি, নোবেলের কপি, বিভিন্ন ব্যবহৃত জিনিস ওরা দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উদয়ন বাড়ি, যে গাড়টা যে আছে কাকুটা জীব বললো এটা নাকি উদয়ন বাড়ি। আর এইদিকে আছে আরও 4টে। শুধু অ্যাটমসফিয়ারটা তো সেই পুরো, যে বাড়িটা। তো এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ফেমাস যে গাড়িটা, যেটা সেই রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতো, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। যদি আলো আসছে হয়তো ভালো দেখা যাচ্ছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর একটা বাড়ি, অন্য আর একটা। তো এটা হয়তো ভেঙে গেছে, হয়তো অনেকদিন পুরনো, তো ভেঙে গেছে হয়তো, তার জন্য মডিফাই করেছে হালকা। এই যে এইটাও বাড়ি, এটাও একটা বাড়ি। এটা টোটাল 4টে বাড়ি আছে। তো 4টে বাড়ির মধ্যে একটা প্রথমে দেখলাম, এই একটা,
এই একটা দুটো আর এদিকে আছে ফুল গাছ। এই যে একটা বাড়ি, ওটা একটা, টোটাল এই 4টে বাড়ি। তো আমাদের মিউজিয়াম মোটামুটি দেখা কমপ্লিট হয়ে গেছে, মিউজিয়াম দেখা কমপ্লিটই হয়ে গেছে। এখন হেলমেটটা নেবো, এখান থেকে হেলমেট রাখার ব্যবস্থা আছে, হেলমেটটা নেবো, নিয়ে তবু বাড়ি ডাইরেক্ট যাবো হোটেলে, কেন আর ভালো লাগছে না, গা হাত পা ইয়ে হয়ে গেছে, একটু ফ্রেশনেস হতে হবে। তো এই আজ এখন সন্ধ্যার মতো হয়ে গেছে, এখন 5:30 6টা মতো বাজে। এই একটু ঘরের মধ্যে চাপ মুড়ি খাচ্ছিলাম, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা, তার মধ্যে কিচ্ছু নিইনি আমি, টুপি ফুপি তো কিছু নিইনি। এই যে এইটা আছে শুধু, এরা সব হুডিস পরে রয়েছে, লোকও কিছু আনিনি। আমরা ওই হুডিসটা পড়েছিলাম, আর এত নোংরা রাস্তার মধ্যে ধুলো, তো বিশাল ঠান্ডা লাগছে। তো অন্ধকার তো পুরো বুঝতেই পারছো। সে যাই হোক, এখন যাই কিছু কিছু দেখি, রাতে খাবারের ব্যবস্থাটা করি, এসে তারপরে তো এখানে পুরো বিশাল ওয়েদার, এখানে যখন যাবো ঘুরবো আড্ডা মাড্ডা মারবো, হাঁটা চলা করছি রাতের মধ্যে। ঠেল মারা পড়ছিস তো পারবি তো না, ভুলভাল করবি। তো মোটামুটি এখন হচ্ছে 3:30 মতো বাজে, মানে এমন একটা সাউন্ড পেয়েছি না, বুঝতে পারছি না। তোমাদের প্রথমে বললাম যে 8,000 টাকার ঘর কত টাকা, 2400 না 2500 টাকা দিয়ে দিয়েছে।